আমার নাম সোনাহার বিবি। আমরা দলটা যখন শুরু করি তখন আমরা তো খুবই গরিব ছিলাম। তখন আমরা 5 টাকা করে শুরু করেছিলাম প্রথমে দলটাকে। আমরা বাচ্চাদের জন্যই মানুষ করব বলেই 5 টাকা করে প্রথম শুরু করেছি। তখন আমরা হাতের কাজ শিখলাম, কেউ সুতো ঘুরানো শিখলো, কেউ তাঁত বোনা শিখলো। পরে একদিনকে আমরা জানতে পারলাম যে জেলা থেকে এই যে স্বচ্ছ ভারতের যে টয়লেটগুলো এইগুলো ট্রেনিং দেওয়া হচ্ছে, এই কাজগুলো জেলায় আসছে। ট্রেনিংটা নেওয়ার পরে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তো বললাম আমরা বললাম যে আমরা পারবো। আমাদের ভিডিও এসে তখন বলছে মহিলারা পারবেন, এগুলো পুরুষদের কাজ। তো আমি বললাম যে আপনারা আমাদেরকে দিয়েই দেখুন না আমরা পারি কি না। পঞ্চায়েতের কাজ একটা পুরুষ মানুষকে দিয়ে দিয়েছিল, দিয়ে তারপরে আমি ফের জোর ধরলাম। হ্যাঁ, জোর ধরার পরে তখন আমাকে দিয়েছিল। তা যাকে হাফ দিয়েছে আর আমাকে হাফ দিয়েছে উনি পারেনি কাজটা করতে, আমি পেরেছি, উনি পারেনি। Self-help group, and that to rural women, to construct, to do any sort of civil construction, and that too if that construction is for a toilet, it is a taboo. Now breaking all that taboo and becoming successful and becoming a model for thousands of other groups is what Sonar Bibi has achieved. কোনো শৌচালয়ই ছিল না, শৌচাগার ছিল না। সবাই মাঠে ঘাটে এরকম পায়খানায় যেত, শৌচালয় করে আসতো। ঘাটে পায়খানা করতো বলে অনেক বাচ্চা এমনি বড়দেরও ডায়রিয়া হতো, নানা রকমের রোগ ছড়াতো। মানুষের ডায়রিয়া এরকম বিভিন্ন রকমের রোগ, বা তারপরে এই যে হয়তো মহিলারা লজ্জার খাতিরে হয়তো কোনো ঝোড় জঙ্গল এর মধ্যে যেত, তা থেকেও একটা রোগের সৃষ্টি হতো। প্রচণ্ড অসুবিধা হতো, খুব অসুবিধা হতো। সব থেকে আমাদের পায়খানাটাই সমস্যা। তারপর আমরা সাপে কাটা থেকে আমরা রেহাই পাবো, এইগুলো থেকে তো আমরা রেহাই পাবো। হ্যাঁ, আমরা সব নিয়ে একটা করে দেখি, আমরা নিয়ে খুবই উপকার হলে আমাদের দেখে আরও 5 জন আসবো, এসে আমাদের ঘরে আমরা 5 জনকে বোঝাতে লাগলাম যে আমরা মাঠে ঘাটে পায়খানা পেতে যাই, বাচ্চারাও বাড়িতে পায়খানা করে, সেখানে মশা মাছি বসে, রোগ ব্যাধি ছড়াচ্ছে, আমাদের রোগ ব্যাধি ভালো হচ্ছে না। টয়লেট না থাকলে ধরো ডায়রিয়া হয়, হয়তো সাপে কাটার ভয় থাকে, পায়খানা না থাকলে মেয়েদের একটা লজ্জার ব্যাপার থাকে। পায়খানাটা না থাকলে আমরা পায়খানা আমার বাড়ি ছিল না, সোনাহার দিয়ে এসে আমাকে বললো যে পায়খানা না নিলে তোমাদের সব অসুবিধে, পায়খানা ফিরতে পাও না, দিয়ে তাই জন্য টাকা পয়সা দিয়ে আমি পায়খানা সব নিয়ে এসেছি। আমি এই পঞ্চায়েতটা কাভার করে আবার আমাকে ফের অন্য পঞ্চায়েতে দিয়েছি, আর মোট আমি 7000 টয়লেট বানিয়েছি। 400-500 টাকা এরকম হতো সপ্তাহে, আর এখন রোজ 250 টাকা। আমাদের বর্তমান নদিয়ার পুরুষ মানুষরা তো বটেই মহিলাদের এখন সম্মান করে। আমি বিশ্বাস করি আমাদের এই মহিলারা বা মহিলাদের দলরা প্রত্যেক দলেই এই ভারতবর্ষকে এই স্যানিটেশনের উদ্যোগ করতে পারবে, এটা আমার বিশ্বাস।